নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে কি বলুন তো, আপনাদের চারপাশে কিছু ঘরশত্রু বিভীষণ আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। তো দেখুন, যদি সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকে তাহলে আমরা সেই ভূতটিকে কিভাবে ধরব, তাই তো? তো দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন এই সময় এই মুহূর্তে আপনাদের সাংসারিক জীবনে বলুন, আপনাদের কর্মজীবনে বলুন, আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবন, লাভ রিলেশন এবং আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিছু কিছু মেষ রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। সকলেরই যে এই দিক দিয়ে গুপ্ত শত্রু তৈরি হয়েছে এমন কোনো কথা নেই, কিন্তু আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মধ্যে দেখবেন কিছু কিছু মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় যারা গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হয়ে গেছেন, আপনাদের জীবনটা যেন একদম বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। আপনাদের দেখুন এই সময় আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছে, দাম্পত্য জীবন, লাভ রিলেশন এবং আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, এবং আপনারা দেখবেন যে মানুষগুলোকে আপনারা সাহায্য করবেন সেই মানুষগুলোই আপনাদের এই সময় এই মুহূর্তে চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন আপনাদের পার্টনার আপনাদের এই সময় চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। তো আমি ভিডিওর প্রথমেই বলছি, সকলের ক্ষেত্রে নয়, কিন্তু যাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছে এই সময় এই মুহূর্তে তাদের জন্যই কিন্তু এই প্রেডিকশানটি। তা দেখুন, আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখুন এই সময় আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের রিলেশান, আপনাদের দাম্পত্য জীবন, এইগুলো নিয়ে আপনারা অনেকেই একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন দেখুন, আপনাদের তো এই সময় শনির 7.5 ফার্স্ট ফেজ চলছে, যেহেতু দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না। দেখবেন আপনাদের এই সময় ঘুমের সমস্যা তৈরি হবে এবং একটা মানসিক চাপ, একটা অস্থিরতা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। দেখুন, আপনাদের এই সময় মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ, এই যে দুটো জায়গা নিয়ে আপনারা ভীষণ বিধ্বস্ত। এর কারণটা কি জানেন? আপনাদের নিজের নিকটস্থ কাছের মানুষ, অর্থাৎ হয়তো পিতামাতা হতে পারে, ভাই বোন হতে পারে, বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা গুরুজন হতে পারে, বা আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দিনের পর দিন একদম আপনাদেরকে মানসিকভাবে একটা নিপীড়ন, একটা মানে মেন্টাল একটা পেইন, একটা প্রেশার আপনাদেরকে কিন্তু দিচ্ছে। আর আপনারা দিনের পর দিন সেই মানসিক আঘাত, একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা তাদের কাছ থেকে পাচ্ছেন। এবং দেখবেন আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, বা ভাই বোন, মাতা পিতা, ইল্ডার সিবলিংস, যাই বলুন না কেন, দেখবেন সকলের জন্য করবেন, কিন্তু আপনারা সেই ইনসেনটিভটা, সেই নামটা কিন্তু আপনারা এই সময় অনেকেই পাচ্ছেন না। আপনাদের দেখবেন এই সময় পারিবারিক জীবনে অনেকটাই শান্তি বিঘ্নিত হয়েছে। দেখবেন আপনাদের এই সময় মনের মধ্যে কিছুটা নিজেরা গুটিয়ে গেছেন। দেখবেন কারোর সঙ্গে কথা বলতে আপনাদের ভালো লাগবে না। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিবার, পরিবারের লোকজন হতে পারে, বা লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, দেখবেন আপনারা অনেকের থেকে অনেকটাই ডাইভার্ট হয়ে গেছেন, তাদের মন থেকে আপনারা অনেকটাই দূরে সরে গেছেন। আপনারা দেখবেন নিজেরাই এই সময় নিজেদের মধ্যে গুটিয়ে গেছেন, একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছেন, আপনারা একটু অন্তর্মুখী হয়ে গেছেন, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন আপনারা কি করে চিনবেন বা বুঝবেন যে আপনাদের গুপ্ত শত্রু কারা? সেই গুপ্ত শত্রুগুলোকে আমি এই ভিডিওতে চিনিয়ে দেব। তা আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন আপনারা যারা এই সময় গুপ্ত শত্রু দ্বারা ক্ষত বিক্ষত হচ্ছেন দিনের পর দিন,
আপনাদের সেই গুপ্ত শত্রুগুলো কারা? দেখুন, আপনাদের ঘরের মধ্যে ঘরশত্রু বিভীষণেরা একটা মুখোশের আড়ালে লুকিয়ে আছে। সেই গুপ্ত শত্রু হয়তো আপনার আহ, ভাই বোন বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলস হতে পারে, বা লাইফ পার্টনার আপনাদের, এই সময় যাদের সঙ্গে বিজনেস করছেন পার্টনার, ঠিক আছে? এবং আপনাদের দেখবেন এই সময় যাকে হেল্প করবেন, সাহায্য করবেন, সেই আপনাদের এই সময় চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের বাহ্যিক রূপটা কিন্তু একটু রাশভারী, একটু কঠোর, কিন্তু আপনাদের ভেতরের হৃদয়ের হৃদয় যে মন, সেটি কিন্তু ভীষণ কোমল, ভীষণ নরম। আপনারাও ওপরে যতই রাগ দেখান না কেন, ঠিক আছে, গর্জন করুন না কেন, কিন্তু আপনাদের ভেতরের হৃদয় এতটাই স্নিগ্ধ, এতটাই কোমল, এতটাই উদারতা, যে অন্য রাশির মধ্যে একটু কম দেখতে পাওয়া যায়। আর দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু একটু আবেগে আপনারা কিন্তু প্রভাবিত হয়ে পড়েন। দেখবেন কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির স্বার্থলোভী কিছু মানুষ আপনাদের জীবনে এসে আবেগ দিয়ে আপনাদেরকে কিন্তু তারা আঘাত করে, ঠিক আছে? একটা ইমোশনাল, একটা মেন্টাল, ঠিক আছে, যাকে বলে ইমোশনাল, আপনাদের ইমোশনের উপরে তারা একটা ইলিউশন তৈরি করে দেয়, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। আর আপনারা সেই সময় সব কিছু ভুলে যান। আপনাদের আবেগ আপনাদের জীবনে কিন্তু অনেক সময় কাল হয়ে দাঁড়ায়, এবং আপনাদের ইগো, রাগ, জেদ আপনাদের কিন্তু গুপ্ত শত্রুর কারণ। এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, মুখের ওপরে বা মুখের সামনে আপনারা সত্যটা বলে দেন, এটাই হচ্ছে আপনাদের জীবনের কাল, ঠিক আছে? এই কারণে আপনাদের কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে যায়। তো একটা কথাই আছে না, যে সৎ মানুষের শত্রু বেশি হয় আর সৎ মানুষের বন্ধু কম হয়। আপনাদের দেখবেন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, যে মানুষটিকে বিশ্বাস করেন, যে মানুষটিকে ভরসা করেন, যে মানুষটিকে ভালোবাসেন, সেই মানুষটি কিন্তু আপনাদেরকে আঘাত দেয়, আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে। আমি এই কথাটি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন যে মানুষটিকে আপনারা হৃদয়ের আসনে বসাবেন, যে মানুষটিকে বিশ্বাস করবেন, ভালোবাসবেন, নিজের জীবনের লাইফের স্বার্থের কথা ভুলে গিয়ে তার জীবনের কথা, তার লাইফের কথা আপনারা যারা ভাবেন বা দেখেন, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যার স্বার্থকে আপনারা কায়েম করেন, আর সেই মানুষটি কিনা একটা সময় এন্ড অফ টাইম দেখবেন আপনাদের হৃদয়ে আঘাত দিয়ে, আপনাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়ে, আপনাদের বিশ্বাসটাকে, ভালোবাসাটাকে ধ্বংস করে দিয়ে, সেই হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির কিছু স্বার্থলোভী আপনাদের পার্টনাররা আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে যায়। আর আরেকটা জিনিস আপনারা দেখবেন, আপনারা যে মানুষটিকে ভালোবাসবেন এবং আপনাদের রিলেশনের জায়গাটি, আপনাদের প্রেম ভালোবাসা দেখবেন যখন গভীর থেকে আরও অতি অতি গভীরে পৌঁছাবে, তখন দেখবেন আপনাদের রিলেশনের মধ্যে একটা ব্রেকআপ হয়ে যায়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। অধিকাংশ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু এটি ঘটেছে। আর একটা কথা আমি বলি, কিছু ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের আবেগে তারা একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। আপনাদের আবেগ দেখবেন, কিছু ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে ইন্টারফেয়ার করে থাকে, ঠিক আছে? আপনাদের হৃদয় মনে সূচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরিয়ে যায়। আর দেখবেন সেই হিপোক্রিসি, ভণ্ড প্রকৃতির মানুষগুলো আপনাদের লাইফে এসে না খুব শুভাকাঙ্ক্ষী হয়। দেখবেন আপনাদের সঙ্গে এত ভালো ব্যবহার করবে, আপনারা বুঝতেই পারবেন না যে এই মানুষটি আমার ক্ষতি চায়। আবার দেখবেন যখন আপনারা কোনো বিপদে পড়বেন, কোনো সমস্যায় পড়বেন, আপনারা যখন কোনো কষ্ট পেয়ে আপনাদের অশ্রু ঝরবে, ঠিক আছে, নয়ন দিয়ে, তখন দেখবেন
তারা তখন আপনাদের এত হিতৈষী হবে, এত শুভাকাঙ্ক্ষী হবে যে আপনাদের চোখে যতটা জল পড়বে তাদের চোখে আরও বেশি মাত্রায় জল পড়তে থাকবে। আর তখন আপনারা ভাববেন, বাবা সুদিনে তো সকলেই থাকে, দুর্দিনে তো কোনো মানুষের পাশে এসে দাঁড়ায় না, তাহলে এই মানুষটি কতই আমার শুভাকাঙ্ক্ষী। কিন্তু তার মনের মধ্যে যে কী লুকিয়ে থাকে আপনারা সেটা বুঝতে পারেন না। এটা তার ছলনা, এগুলো তার অভিনয়। আপনারা এটি পরে বুঝতে পারেন। সেই মানুষটি আপনাদের হৃদয় মনের অন্তরে প্রবেশ করে আপনাদের মনের কথা সব বের করে নেয়, আর আপনারা আবেগের বশবর্তী হয়ে আপনারা আপনাদের মনের কথা, আপনাদের প্ল্যানিং, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের সাংসারিক কথাবার্তা এবং আপনাদের জীবনের সব কিছু, এবং আপনাদের দাম্পত্য জীবন বলুন, আপনাদের সাংসারিক জীবন বলুন, সব কিছুই সেই মানুষগুলোকে আপন ভেবে সব বলে দেন। আর সেইগুলো নিয়েই তারা বাইরে গিয়ে আপনাদের নামে মিথ্যা অপবাদ, বদনাম, একটা নেগেটিভ ভাইবস তারা তৈরি করে দেয়। এবং আপনাদেরকে দেখবেন ছলে বলে কৌশলে আপনাদের নামে একটা মিথ্যা অপবাদ, বদনাম, এবং পেছন থেকে দেখবেন আপনাদের নামে অপপ্রচার করবে, ঠিক আছে, আপনাদেরকে মিসগাইড করবে, হিমোলেট করবে, মিথ্যা বদনাম লটাবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন, মানুষকে অত আর বিশ্বাস করতে যাবেন না, দয়া দাক্ষিণ্য দিতে যাবেন না। আর দেখবেন আর কিছু গুপ্ত শত্রু দেখবেন আপনাদেরকে মিষ্টি কথা বলে, ভালোবাসার অভিনয় দেখিয়ে, ছলে বলে কৌশলে তারা আপনাদেরকে দিয়ে দেখবেন তাদের কার্যসিদ্ধি করে নেবে। আপনাদের খুব প্রশংসা করবে, দেখবেন আপনাদের প্রশংসা করে আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা, ঠিক আছে, আপনাদের থেকে সব রকম হেল্প নেবে, আর্থিক সাপোর্ট নেবে, মেন্টাল সাপোর্ট নেবে, ফিজিক্যাল সাপোর্ট নেবে, এই সাপোর্টগুলো কিন্তু নেবে। এবং যখন ওদের স্বার্থ কায়েম হয়ে যাবে আপনাদের জীবন থেকে তারা সরে যাবে। সরে গেল ঠিক আছে, কিন্তু উপকারও নেবে, আর উপকারের বিনিময়ে আপনাদের নামে বদনাম, অপবাদ এইগুলো কিন্তু তারা ছড়িয়ে দেবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের এই সময় যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের গৃহে কিছু গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা বিধ্বস্ত করে দিয়েছে। সেটি হয়তো আপনার শাশুড়ি হতে পারে, বা দেওর, ননদ, বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলস হতে পারে। আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে একটা টক্সিক পরিস্থিতি তৈরি করে দিয়েছে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা নেগেটিভ ভাইবস বা মিথ্যা কোনো ষড়যন্ত্র বা মিথ্যা কোনো কথা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঘুণ ধরিয়ে দিয়েছে। আপনাদের পরিবারের মানুষ, ব্লাড রিলেশন, হয়তো দিদি হতে পারে, বা ভাই হতে পারে, বা ভাসুরের স্ত্রী হতে পারে, ঠিক আছে। আর একটা গুপ্ত শত্রু মেষরাশিদের হয়, সেটি কি বলুন তো? আপনাদের ইল্ডার সিবলিংস বা আপনাদের ভাই বোন। আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা কিন্তু নিজেদের মেধা, নিজেদের ট্যালেন্ট, নিজেদের প্রতিভার মাধ্যমে আপনারা জীবনে প্রতিষ্ঠিত হন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের অনেস্টি, আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশান, আপনাদের সততা, মানে অন্যদের থেকে অনেকটাই ডিফারেন্স। এবং দেখবেন আপনাদের মধ্যে কোনো ওই ছলনা নেই, ঠিক আছে। ওই যে যাকে বলে না জিলেপির প্যাঁচ থাকে না, ওইটা আপনাদের মধ্যে নেই। আপনাদের মধ্যে একটা পিওরিটি আছে, আপনাদের মধ্যে একটা অথেন্টিকতা আছে, ঠিক আছে। আপনারা ওই ছলে বলে কৌশলে আপনারা কোনো কাজ করতে পারেন না, এবং আপনারা করেনও না। আর যে কর্মটা করেন আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই আপনারা কর্ম করে থাকেন, আর আপনাদের কোনো কর্মের পেছনে কোনো ইন্টেনশান থাকে না। দেখবেন অনেকেই আছে না, ছলে বলে কৌশলে তারা যে কোনো কাজ মানে হাসিল করতে চায়, কিন্তু আপনাদের মধ্যে সেই মেন্টালিটিটা নেই। আপনাদের মধ্যে একটা পিওরিটি আছে। আপনারা যে ফিল্ডে কর্ম করছেন, দেখবেন
আপনারা আপনাদের কর্মটাকে ভালোবেসেই কর্মটা করেন। কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা আপনারা করেন না। কিন্তু আপনাদের দেখবেন ভাই বোন বা এল্ডার সিবলিংস যারা আছে তাদের মধ্যে এই চালাকিটা আছে। তারা ছলে বলে কৌশলে তারা যে কোনো কাজ স্বার্থ কায়েম করতে চায় বা সেই কার্যটাকে হাসিল করতে চায়। সেই কারণে আপনাদের প্রতি তাদের একটা জিলেসি, একটা হিংসা। কারণ কি, তাদের থেকে আপনাদের কেরিয়ার অনেকটাই ব্রাইট, যার কারণে আপনাদের সাফল্যতায় দেখবেন তারা ভীষণ বিধ্বস্ত হয়ে পড়ে। আপনারা দেখবেন আপনাদের যখন ভালো কিছু অ্যাচিভমেন্ট হবে, দেখবেন পরিবারের ভাই বোন, মানে কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয় কিন্তু, ভাই বোন বা হয়তো গুরুজন হতে পারে বা পার্টনার হতে পারে, দেখবেন তারা ভীষণ বিধ্বস্ত হয়ে পড়ে। তাদের মুখে কোনো হাসি থাকে না, ঠিক আছে? দেখবেন তাদের মুখটা না ফ্যাকাশে হয়ে যায় আপনার সাফল্যতায়। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, সব থেকে আমি বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, কারুর ক্ষেত্রে লাইফ পার্টনার আপনার জীবনের সব থেকে চরম বড় গুপ্ত শত্রু। দিনের পর দিন আপনাকে, মানে সেই কি বলবো, একটা মানসিক আঘাত, একটা মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার দিনের পর দিন করে যাচ্ছে। দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের পার্টনাররা না খুব অলস হয়। আর তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে, দেখবেন মিথ্যা কথা বলবে। আর তাদের মধ্যে একটা ইগো, একটা পরশ্রী কাতরতা, যে পার্টনারের ভালো কিছু অ্যাচিভমেন্ট হলে সে জ্বলতে থাকে। সে ভাবে আমার গ্রহণযোগ্যতাটা কমে যাচ্ছে, আমার স্ত্রী হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে, সে সকলের কাছে একটা নয়নের মণি হয়ে উঠছে, আমি তো সেটা পারছি না। আপনার পার্টনার দেখবেন আপনার সাফল্যতা চাইবে না। সে দেখবেন আপনাকে সব সময় মোটিভেট করা তো দূরের কথা, আপনাকে সব সময় রিমোটিভেট করবার একটা আপ্রাণ চেষ্টা করবে। দেখবেন আপনি যে কোনো কাজকর্ম করতে যাবেন, ভালো কিছু করতে যাবেন, দেখবেন পেছন থেকে বাধা দেবে এবং নেগেটিভ কথাবার্তা বলবে। আপনার মনের মধ্যে সেই ইচ্ছা শক্তিটা, সেই কনফিডেন্সটাকে সে বিলো করতে চাইবে, ডাউনফল করতে চাইবে। এই ধরনের তার একটা ইন্টেনশান থাকে। আবার দেখবেন কিছু কিছু পার্টনার, মানে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, যারা হয়তো কর্ম করছেন বা যারা সার্ভিস করছেন, দেখবেন আপনার হাজব্যান্ড আপনার কাছ থেকেই অর্থ নেবে, কিন্তু অর্থ নেওয়ার পরে প্রশংসা তো দূরের কথা, আপনাকে দেখবেন মিসগাইড করবে, হিউমিলিয়েট করবে, অপমান করবে, ঠিক আছে? আপনার কোনো প্রায়োরিটি সে দেবে না এবং সম্মানটা দেবে না, সম্মান করবে না। অকথ্য ভাষা, অকথ্য ভাষা প্রয়োগ করবে। মুখের শব্দচয়ন, আটারেন্স একটা বিষাক্ত, একটা পয়জেন্টের মতন আপনাদের জীবনে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। আপনার পার্টনার, লাইফ পার্টনার, যে পার্টনারকে নিয়ে বেড শেয়ার করেন, একটা ছাদের নিচেই আপনারা থাকেন, সেই জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনার যে চরম গুপ্ত শত্রু হয়ে যেতে পারে, এটি কিন্তু পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই কিন্তু বলছি, ঠিক আছে? আপনারা স্বপ্নেও ভাবতে পারেননি। এবং দেখবেন কেউ কেউ হয়তো দাম্পত্য জীবনে আছেন, আপনাদের সেই স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বেড সুখ, শয্যা সুখ, একটা প্লেজার স্বামী স্ত্রীর মধ্যে যেটা থাকে, দেখবেন আপনাদের মধ্যে অনেকেরই দীর্ঘদিন ধরে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। হয়তো দুজনা আপনাদের বেড আলাদা হয়ে গেছে, তবুও একটা ছাদের নিচেই আছেন। কাদের জন্য বলুন তো? সন্তানদের মুখের দিকে তাকিয়ে পড়ে আছেন। এবং কেউ কেউ দিনের পর দিন চেষ্টা করছেন যে তার এথিক্স, তার মেন্টালিটি, তার চিন্তাভাবনা একটু যদি পরিবর্তন হয়, কিন্তু আপনারা শত চেষ্টা করেও
কেউ কেউ পারছেন না, বা কেউ কেউ এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে পার্টনারের থেকে আপনারা সহ্য করতে না পেরে দিনের পর দিন আঘাত পেতে পেতে আপনাদের হৃদয়টা পাথর হয়ে গেছে। একটা কথায় আছে না, সহ্যের একটা সীমা আছে। আপনারা দেখবেন কেউ কেউ হয়তো সহ্য করতে করতে আপনারা এখন একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছেন, ওয়ালে পিঠ ঠেকে গেছে। হয়তো কেউ কেউ সেই রিলেশনটা থেকে বেরিয়ে এসছেন, হয়তো কারুর ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। আপনাদের শ্বশুর বাড়ি, ঠিক আছে, বা শাশুড়ি বা দেওর ননদ আপনাদের দাম্পত্য জীবনটা শেষ করে দিয়েছে কারুর ক্ষেত্রে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং দেখবেন ননদ, ঠিক আছে, আবার দেখবেন কিছু কিছু মেষরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন মাতা পিতা, মানে যদি আপনারা 2 ভাই বোন থাকেন বা 3 ভাই বোন থাকেন, দেখবেন মা বাবা অন্য ভাই বোনকে খুব প্রায়োরিটি দেবে, তাদের গুণগান করবে সকলের সামনে, কিন্তু আপনি গুণবান বা গুণবতী হওয়া সত্ত্বেও আপনার সেই নামটা মানে আত্মীয় স্বজনের সামনে করবেই না। আর আপনাকে দিয়ে সংসারের সব কাজ, প্রত্যেকটা কর্তব্য আপনাকে দিয়েই করাবে, আপনিই করবেন সব কর্তব্য, কিন্তু আপনার কোনো নাম হবে না। এই যে মা বাবার সন্তানদেরকে নিয়ে এই যে একটা পক্ষপাতিত্ব, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতিও আপনারা কেউ কেউ ফেস করছেন, এটি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বা দেখবেন কিছু কিছু পিতামাতা তাদের হয়তো ভালোবাসা থেকে, তাদের অধিকার থেকে আপনারা কেউ কেউ হয়তো অনেক দূরে সরে গেছেন। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ কেউ ফেস করছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কি জানেন তো, আপনারা দেখবেন যে মানুষটিকে মানে তার বিপদে আপদে তার পাশে গিয়ে দাঁড়াবেন বা তাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবেন, দেখবেন যে মানুষটিকে আপনারা অর্থ দিয়ে যাকে সাহায্য করবেন সেই মানুষটি আপনার চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়াবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন যে মানুষটির সঙ্গে আর্থিক ডিলস করবেন, ঠিক আছে, সেটি হয়তো পরিবারের মানুষ হতে পারে বা ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন বা লাইফ পার্টনার হতে পারে, দেখবেন আপনারা যাদের সঙ্গে আর্থিক ডিলিংসটা করবেন সেই মানুষটি কিন্তু আপনার চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়াবে। এবং এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে যাবে যে যে মানুষটি হয়তো দেখবেন তার বিপদে আপদে আপনি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেই মানুষটি আজ আপনাকে বা আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করছে। কি বিধাতার খেলা বলুন তো, যে যে মানুষটিকে আপন ভেবে তার সমস্যা দেখে আপনি তাকে আর্থিক দিক দিয়ে বলুন বা মেন্টাল দিক দিয়ে বলুন তাকে সাহায্য করেছিলেন, সে তার কৃতজ্ঞতা জানাবে কি, বরং সে আপনার গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। এবং সে দেখবে নেগেটিভ ভাইবস, আপনার নামে মিথ্যা অপবাদ বদনাম সে ছড়াচ্ছে। আর মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, পরিবার বলুন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যাই বলুন, আপনারা এই সময় দেখবেন সকলের জন্য হাজার করবেন, কিন্তু সেই ইনসেনটিভটা, সেই নামটা পাবেন না। আর আপনারা যারা গৃহিণী আছেন, দেখবেন আপনাদের এই সময় শ্বশুর শাশুড়ি, দেওর ননদ বা ইল্ডার সিবলিংস হতে পারে, আপনাদের ওপর একটা মানসিক আঘাত, নিপীড়ন আপনাদেরকে দিনের পর দিন দিয়ে যাচ্ছে। এবং আপনারা এতটাই ট্রেন্সের মধ্যে পড়ে গেছেন, এতটাই মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন যে মনের কষ্ট, মনের ব্যথা, মনের যন্ত্রণা কাউকে বলতে পারছেন না, বোঝাতে পারছেন না। আর দেখবেন আপনার লাইফ পার্টনারও বোঝবার চেষ্টা করছে না, এবং সে আপনাকে সাপোর্ট দেবে কি, সে আপনাকে ভুল বুঝছে, আপনাকে সে মিসগাইড করছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আপনাদের পার্টনার কিন্তু দেখবেন কারুর ক্ষেত্রে আপনাদের বিজনেসটাকে না মানে বসিয়ে দিয়েছে। মানে পার্টনার দেখবেন কারুর ক্ষেত্রে আপনার অর্থ টাকা লুট করে সে পালিয়ে চলে গেছে। মেষ রাশির জাতক জাতিকারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন,
দেখবেন আপনাদের এই সময় পার্টনার আপনাদের চরম গুপ্ত শত্রু, এবং আপনাদের অধীনে যে কর্মচারীগুলো আপনাদের আন্ডারে কাজ করছে তারাও কিন্তু আপনাদের ভালো চায় না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা জব করছেন, ঠিক আছে, যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, দেখবেন আপনাদের কলিগেরা আপনাদের নামে নেগেটিভ ভাইবস তৈরি করবে। আপনাদের সাহায্য তারা নেবে, কিন্তু নামটা নিয়ে নেবে তারা, আপনাদের কোনো নাম হবে না, ঠিক আছে। এবং দেখবেন বসের কাছে আপনাদের নামে একটা মিথ্যা অপবাদ লটানোর একটা আপ্রাণ চেষ্টা করবে, আপনাদের গ্রহণযোগ্যতা হ্রাস করবার একটা আপ্রাণ চেষ্টা তারা কিন্তু করে যাচ্ছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় একটু কঠোর হন, মানুষের প্রশংসায় আবেগে ভাসবেন না, আর নিজেকে ভালোবাসুন, আর নিজের উপরে আস্থা রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, নিজেকে প্রস্তুত করুন, নিজের লাইফের কথাটা ভাবুন। সারা জীবন তো অন্যের কথা ভেবে গেলেন, কিন্তু কি পেলেন বলুন তো? কিছুই পেলেন না, পেলেন একটু চোখের জল আর মিথ্যা অপবাদ, বদনামের ভাগিদার। এটাই তো হলো আপনাদের লাইফে, এটাই আপনাদের বড় অ্যাওয়ার্ড, এইটুকু বলতে পারি। তো আর এই ধরনের অ্যাওয়ার্ড আপনারা আর নেবেন না, নিজের জীবনটাকে প্রস্তুত করুন, নিজের মধ্যে পরমানন্দে থাকবার চেষ্টা করুন, আর ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরকে ভক্তি করুন, দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনাদের আবেগ ইমোশন নিয়ে আর হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির কিছু স্বার্থলোভী মানুষ আপনাদেরকে আর ব্যবহার করতে পারবে না। আর এই মেষ রাশিতে 3টি নক্ষত্র আছে, আপনারা যারা অশ্বিনী নক্ষত্র, দেখবেন আপনাদের অনেক সময় ইগো, রাগ, জেদ ডমিনেট করার একটা টেন্ডেন্সি, হ্যাঁ, এই কারণে আপনাদের গুপ্ত শত্রু হয়। আর মানে আপনারা মানে মানুষকে, মানে ভুল মানুষকে আপনারা বিশ্বাস করেন, ভরসা করেন এবং আর্থিক দিক দিয়ে সাহায্য করেন, আর সেই মানুষগুলোই আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে আপনাদের জীবনে নানা রকমের নেগেটিভ ভাইবস তৈরি করে। আর ভরণী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন যে মানুষকে অর্থ দিয়ে সাহায্য করবেন বা আপনাদের কোনো ভালো কিছু আইডিয়া দিয়ে যাদের সাহায্য করবেন, দেখবেন সেই মানুষগুলোই আপনাদের গুপ্ত শত্রু। মানে যাকে অর্থ দিতে পারবেন সে ভালো, আর যাকে অর্থ দিতে পারবেন না, দেখবেন সেই মানুষটাই আপনার নামে নেগেটিভ ভাইবস তৈরি করবে, আপনার নামে মিথ্যা অপবাদ বদনাম লটাবে। আর যারা মানে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু একটু ইগো, রাগ, জেদ, স্ট্রেট ফরওয়ার্ড, মানে মুখের সামনে সত্য কথাটা আপনারা বলে দেন, ঠিক আছে, রাতকে রাত, দিনকে দিন, সেই কারণে অনেকেরই ভালো লাগে না। এই কারণে আপনারা একটু অন্যের চোখে একটু শত্রু হয়ে যান, ঠিক আছে। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর মেষ রাশির জাতক জাতিকাদের আমি একটা কথাই বলি, আপনাদের মানে কেয়ারিংটা, আপনাদের কর্তব্যটা মানুষের কাছে না সহজলভ্য মনে হয়, তবে আমি একটা কথাই বলি, অন্যের কাছে সহজলভ্য হতে যাবেন না। নিজের আবেগে, নিজের ভাবে, নিজের মানে মানে মনের একটা অভিব্যক্তির মধ্যে আপনারা থাকুন, ভালো থাকতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার তাহলে আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।